সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ে আমরা বিগত ভিডিও ক্লাসে আলোচনা করেছিলাম 7th লেসনের অ্যাক্টিভিটি 9 and 10। যদিও বলেছিলাম যে 9 থেকে শুরু করে শেষ পর্যন্ত অ্যাক্টিভিটি টাস্কগুলো আলোচনা করব, কিন্তু বাস্তবে কেবলমাত্র 9 and 10 অ্যাক্টিভিটিস এটা শেষ হয়েছিল। তো আমরা আজকে সপ্তম শ্রেণীর 11তম অ্যাক্টিভিটি থেকে আলোচনা শুরু করব। তো অ্যাক্টিভিটি 11 এখান থেকে শুরু। আমরা কি করতে হবে আমি বলছি এবং আলোচনা করছি, বাড়িতে বসে এগুলো রেডি করে ফেলবে। Underline the present perfect tense in the following sentences। নিচের বাক্যগুলির মধ্যে যেগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেগুলো নিচে আন্ডারলাইন করবে, মানে দাগ দেবে। প্রথম সেন্টেন্স, দে হ্যাভ ওয়ার্ক টিল সানসেট। তারা সূর্যাস্ত পর্যন্ত কাজ করে। হি হ্যাজ গান টু স্লিপ। সে ঘুমাতে গিয়েছে। দ্য ডক্টর হ্যাজ রিসিভড দ্য অ্যাক্টর হ্যাজ রিসিভড দ্য অ্যাওয়ার্ড। অভিনেতা পুরস্কার গ্রহণ করেছেন। শের খান অ্যান্ড তাবাকুই হ্যাভ বিন আনসাকসেসফুল। শের খান এবং তাবাকুই হ্যাভ বিন আনসাকসেসফুল, অসফল হয়েছিল। বালো হ্যাজ সাপোর্টেড দ্য উলভস। বালো নেকড়েদেরকে সমর্থন করেছিল। অ্যাক্টিভিটি 12 বলছে কি করতে হবে, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবে ইউজিং দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স অফ দ্য ভার্ব ফর্মস। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ভার্ব ফর্ম ব্যবহার করে এই নিচের ওয়ার্ডগুলো দিয়ে বাক্য তৈরি করবে। আমরা আগেই বলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভার্ব ফর্ম সবসময় পাস্ট পার্টিসিপেল রূপ হয়, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম। শব্দগুলো কি না, ফিনিশ, হেয়ার, লিড, টেক, কাম, শো, শাইন। লেটস লার্ন। পরে কি বলেছে, বলছে নাও লুক অ্যাট দ্য ভার্বস ইন দিস সেন্টেন্স। নিচের বাক্যগুলির ভার্বগুলি দেখো। ডু ইউ ফাইন্ড এনি ডিফারেন্স উইথ দ্য প্রেজেন্ট পারফেক্ট ফর্মস? এবং ডু ইউ ফাইন্ড, তোমাকে দেখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট ফর্মস এর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত ভার্বের ফর্মের সঙ্গে এর কোনো পার্থক্য আছে কি। সেন্টেন্সগুলো দেখি। সেটা একটা হচ্ছে প্রথম সেন্টেন্স, তাবাকুই স্যাট স্টিল রিজয়েসিং ইন দ্য মিসচিফ দ্যাট হি হ্যাড মেড। সেকেন্ড সেন্টেন্স, দ্য অ্যাক্টর হ্যাড বিন টু কাশ্মীর। থার্ড, she had gone to work. Fourth sentence, Ramu had not eaten for many days. Last sentence, Sher Khan had jumped into campfire. Sher Khan had jumped into campfire. বিশেষ করে লাল রঙে চিহ্নিত ওয়ার্ডগুলোর দিকে খেয়াল করবে। এবার নিচে কি বলেছে দেখো, ইন ইচ অফ দ্য সেন্টেন্সেস। উপরের প্রত্যেক বাক্যে হ্যাড ইজ ইউজড, হ্যাড ব্যবহৃত হয়েছে।
উইথ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং একই সঙ্গে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়েছে, অর থার্ড ফর্ম অফ দ্য ভার্ব, মানে থার্ড ফর্ম অফ দ্য ভার্ব অফ দ্য প্রেজেন্ট এই পাস্ট পার্টিসিপল রূপ ভার্বের। অফ দ্য ফলোয়িং ভার্বস বি, গো, ইট অ্যান্ড জাম্প, ভার্বগুলো হচ্ছে এই। দ্য ভার্ব স্ট্রাকচারস আর ইন পাস্ট পারফেক্ট ফর্মস, এইভাবে ভার্ব যখন গঠিত হয় তখন সেটা পাস্ট পারফেক্ট ফর্ম হয়। পাস্ট পারফেক্ট টেন্স ইজ ইউজড, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হয় হোয়েন দ্য অ্যাকশন ওয়াজ কমপ্লিটেড, যখন কাজটি শেষ হয় এ লং টাইম এগো, অনেকক্ষণ আগে। বাট দ্য এফেক্ট অফ দ্য অ্যাকশন রিমেইন ফর সাম টাইম ইন দ্য পাস্ট। বলছে অতীতে কোনো কাজ যেমন অনেকক্ষণ আগে শেষ হয়ে যায়, কিন্তু তার ফলাফলটা তখনও থেকে গিয়েছিল। সামটাইম ইন দ্য পাস্ট মানে অতীতকালেই ফলাফলটা কিছুক্ষণ থেকে গিয়েছিল। কোনো সেন্টেন্সের ভাবটা যদি এরকম হয়, কাজটা অতীতকালেই সম্পন্ন হয়েছিল কিন্তু অতীতে তার ফলটা কিছুক্ষণ থেকে গিয়েছিল, তাহলে সেটাকে আমরা বলি পাস্ট পারফেক্ট টেন্স। এই পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী তোমাদের টেন্সের ক্লাস করার সময় বলেছিলাম, আরও একবার বলি। প্রথমে কর্তা বসে, তারপরে হ্যাড বিন বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্টের সঙ্গে পাস্ট পারফেক্টের পার্থক্য, প্রেজেন্ট পারফেক্টে বি ভার্ব হিসাবে হ্যাজ বিন, হ্যাজ কিংবা হ্যাভ বসে, আর পাস্ট পারফেক্টে অলওয়েজ হ্যাড বসে, আর দুটি ক্ষেত্রে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এই হচ্ছে অ্যাক্টিভিটি ভার্ব। লেটস ডু। এবার আমরা করব অ্যাক্টিভিটি 13। বলছে মেক সেন্টেন্সেস উইথ দ্য পাস্ট পারফেক্ট টেন্স অফ দ্য ফলোয়িং ভার্বস। নিচের ভার্বগুলি দিয়ে পাস্ট পারফেক্ট টেন্স গঠন করতে হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের কিছু বাক্য নিচের এই ভার্বগুলো দিয়ে গঠন করতে হবে। রান, বিগেইন, কল, ওয়াচ, প্লে, ড্রপ, বার্ন। অ্যাক্টিভিটি 14। অ্যাক্টিভিটি 14-এ কী বলেছে? হচ্ছে চুজ দ্য কারেক্ট অপশন অফ দ্য গিভেন ভার্ব ফর্ম। পছন্দ করতে হবে ভার্বের সঠিক অপশন, মানে সঠিক দিশাটা। গিভেন ভার্ব ফর্মস, অর্থাৎ নিচে দেখো এ থেকে ই পর্যন্ত 5টা সেন্টেন্স আছে। প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে উইদিন থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো ভার্ব দেওয়া আছে। সেই ভার্বগুলোর কোনটা সঠিকভাবে এখানে বসবে সেটা তোমাকে করতে হবে, এবং অবশ্যই এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে প্রিভিয়াসলি তোমরা অ্যাক্টিভিটি 11, 12, 13 যেখানে কিনা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে একটা কনসেপ্ট পেলে তার ভিত্তিতে কিন্তু এইগুলোর কারেক্ট অপশন বাছতে হবে। তো প্রথমে কি বলেছে? চুজ দ্য, এতে সেন্টেন্সে বলেছে দ্য জ্যাকেল ফাউন্ড অনলি এ বোন টু ইট অ্যাজ দ্য উলভস। এখানে ইটস হবে, হ্যাড ইটেন হবে, হ্যাভ ইটেন হবে। এই ভার্বগুলোর কোনটি হবে? বিতে বলেছে ফাদার উলফ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব রয়েছে ওয়েক, হ্যাভ ওয়েকেন, হ্যাড ওয়েকেন। এইগুলোর কোনটা হবে? সিতে বাঘিরা অ্যান্ড বালু, হ্যাড সাপোর্টেড, হ্যাজ সাপোর্টেড। এই ভার্বের কোনটা হবে? এরকমভাবে একটা করতে হবে। অ্যাক্টিভিটি 15-এ ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেট। এখানেও ঠিক তাই, যে
ব্র্যাকেটের মধ্যে যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বের কোন ফর্মটা এই গ্যাপে বসবে। অ্যাক্টিভিটি 16 সেখানে বলেছে রাইট এ শর্ট স্টোরি, একটা ছোট গল্প লেখো ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস, অর্থাৎ 70 শব্দের মধ্যে, ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, গিভ এ টাইটেল অফ দ্য স্টোরি, নিচের এই পয়েন্টগুলো ব্যবহার করো। অ্যাক্টিভিটি 17 কি বলেছে, সাপোজ ইউ হ্যাভ ভিজিটেড জু, ধরে নাও তুমি চিড়িয়াখানায় বেড়াতে গেছো, উইথ ইউর প্যারেন্টস, তোমার পিতামাতার সঙ্গে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, সেই বিষয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। এই হচ্ছে লেসন 7-এর অ্যাক্টিভিটিগুলো। তোমরা টেক্সটটা ভালো করে পড়ে নিয়ে সহায়ক কোনো বইয়ের সহযোগিতায় অ্যাক্টিভিটিগুলো সম্পূর্ণ করে নেবে।